তো আজ চলে আসলাম একটা মোমোর রেসিপি নিয়ে। ঘরে কিভাবে আমি মোমোটা তৈরি করি চলো তোমাদেরকে দেখানো যাক। তো এই যে প্রথমে ময়দার ভিতরে একটু লবণ দিয়ে নেব, লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু ডো বানিয়ে নেব। বেশি শক্তও নয় বেশি নরমও নয়, মিডিয়াম। তো লুচি যেরকম করে তৈরি করো সেরকমভাবে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তারপরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ওটার মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি, তারপরে তোমার ওই আদা কুচি করে দেবে, বেটেও দিতে পারো। তারপরে এক এক করে চিকেনটা দিয়ে দেবে, পেঁয়াজ, আর তোমাদের ঘরে যদি বাঁধাকপি থাকে তো বাঁধাকপিও দিতে পারো। তো আমার কাছে তখন ছিল না, দিইনি। তো এভাবেই আমি করি। অনেকে কাঁচাও করে, তখন কাঁচা করলে চিকেনটা একটু পেস্ট করে নেবে আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এই যে এগুলো দেওয়ার পরে মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ, বেশি সেদ্ধ করার দরকার নেই। তো এই যে কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তো টেস্টটা একটু ভালো হয় গোলমরিচের গুঁড়ো দিলে। তো এবার এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। এবার মোটামুটি টেনে আসলে ব্যাস পুর আমার রেডি হয়ে গেল। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ পুরটা রেডি হয়ে গেছে। আর এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটাকে আরেকবার একটু মেখে এই যে গোল গোল করে লেচি করে এই যে লুচির মতো বেলে নেবো। একটু পাতলা করে বেলতে হবে, তাহলে বেশ ভালো হয়। তো এবার ডিজাইনগুলো করছি, তোমরা দেখো কিভাবে করছি। খুব ইজিভাবেই হয়ে যায় ডিজাইনগুলো। তো এই যে লুচির মতন বেলে প্রথমে এই পুরটা দিয়ে দিলাম, দিয়ে একদম এই যে কুচি 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 করে একদম বেশ, কিন্তু ওই মুখটা পাতলা করতে হবে, নাহলে মোটা করলে সেদ্ধ হবে না। তো আরেকটা ডিজাইন করছি দেখো, এটা ওই একইভাবে শাড়ির কুচি দেওয়ার মতন করে একটা টাইমে দেখবে একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। যাই হোক, আর আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি, এটা তো সবাই করতে পারবে, একদমই ইজি। তো এই যে দেখেছো, একদম ইজি। তারপর একটা দেখবে, এই যে আরেকজন দেখো, দেখে বললো আমিও মা একটু ট্রাই করি, দেখি আমি পারি নাকি। বললাম করো। এই যে দেখবে কত সুন্দর করে, বেশ মুখগুলো টিপে দিল, ব্যাস হয়ে গেল। এই যে ডান। তো ডিজাইন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার স্টিম দেওয়ার পালা। এবারে যে মোমো কুকারটা বসিয়ে দিয়েছি নিচে জল দিয়ে, এবার একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে ভিতরে এক এক করে মোমোগুলো সাজিয়ে দেব। এই যে মোমোগুলো পরপর সাজিয়ে, একটা খেয়াল রাখতে হবে একের পর একটা যেন লেগে না যায়, তাহলে ভেঙে যেতে পারে। যাই হোক, এই যে 5-10 মিনিট স্টিম দিয়ে নিলাম, 6-7 মিনিট দিলেই হবে। যাই হোক, মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে, দেখতে তো ভালোই লাগছে, খেতেও ভালোই হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো, আমি ঘরে এভাবেই বানাই। তো দোকান থেকে খেলে তো 4-5টা দেয়, 50-60 টাকা নিয়ে নেয়। তো এইভাবেই ঘরে বানাই, বেশ ভালোই হয়, টেস্টি হয়। এই যে ফাইনালি বড়মশাইকে দিয়ে দিচ্ছি খেতে। তো এবার দেখা যাক কি বলে। তো খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, একটু খেয়েই দেখি তারপর বলবো। একটু সসটা মাখিয়ে নাও। কেমন হয়েছে বলো। খুব ভালো, খুব সুন্দর। না সত্যি সত্যি বলো কেমন হয়েছে, আমার ফ্রেন্ডরা কিন্তু সব শুনছে কিন্তু। তো তো বড়মশাইয়ের তো ভালোই লেগেছে, তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে। তো মনে হবে না যে আর বাজার থেকে কিনে খাই, বাজার থেকে তো 50 টাকায় 4টে দেবে। তো তুমি যদি 100 টাকা খরচ করো, ঘরে অনেক মোমো হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত থাক ভিডিওটা। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে, ঠিক আছে? আর খেয়ে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো টাটা, বাই বাই।